আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। গাউসুল আজম এটা বললে শিরিক। যদি একটা দলিল দিতে পারো তাহলে জীবন আর আলোচনা করব না, কারণ তারা বলতে চায় গাউসুল আজম নাকি এটা আল্লাহর নাম। গাউসুল আজম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। সিদ্দিক আকবর বললে শিরক হবে, তো সিদ্দিক আকবর বললে শিরিক না হলে গৌসুল আজম বললে কেমনে শিরিক হবে? আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। গস বলাই তো শিরকি কথা। গস মানে উদ্ধারকারী, গস মানে উদ্ধারকারী। আপনার উদ্ধারকারী কে? গাউসুল আজম বলে এটা বলা যাবে না, ওনারা বলে বলা যাবে না, শিরিক হবে। এই তো। আর আপনার প্রশ্নটা কি, বলা যাবে কিনা? এই তো। আপনারা শব্দের অর্থের দিকে তাকায়া এবার একটু উত্তর দেন দেখি, সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। আব্দুল কাদেরকে আপনি এই নাম কেমনে ডাকেন? করেছে কোন কোন আলেম বলে থাকে বড়তে আব্দুল কাদের জিলানীর শানে গাউসুল আজম বলা যায় না, এটা কি ঠিক? সেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে গাউসুল আজম বলা যাবে না, অন্যদিকে সুন্নি আলেমেরা বলতেছে 100% বলা যাবে। দর্শক, আসলেই কি গাউসুল আজম বলা যাবে না, নাকি গাউসুল আজম বলা যাবে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক, আজকের এই বিষয়ে উভয় দলের জনপ্রিয় আলেমদের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। এটি অন্য কারোর সঙ্গে কোনো অবস্থাতেই ফিট হয় না। অতএব আল্লাহর যত নেককার বান্দাই হোক না কেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন না, আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বয়ং নবী আলাইহিস সালামকে বলেছেন, কুল লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে আমি তোমাদের কোনো ক্ষতি কিংবা লাভ কিছুই করার কোনো ক্ষমতা আমি রাখি না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে আমি নিজের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখি না। নবী আলাইহিস সালামের বিষয়টি যদি এরকম হয়, তাহলে অন্য কেউ কিভাবে আমাদের সবচেয়ে বড় ত্রাণকর্তা হতে পারে? এক কথায় আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন আল্লাহর নেককার বান্দাদের কাছে বিশেষ সংরক্ষিত ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে তারা কারোর লাভ বা ক্ষতি করতে পারেন। এটি ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মাধ্যমে অলৌকিক কোনো বিষয় ঘটাতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়। কিন্তু কারোর কাছে সংরক্ষিত কোনো ক্ষমতা নেই যেটা ব্যবহার করে তিনি যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন। যদি তাই হতো, তাহলে উহুদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত যখন ভেঙে গেল, তিনি সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারতেন। তিনি যখন রক্তাক্ত হলেন, সেটা থেকে তাকে নিজেকে রক্ষা করতে পারতেন, তার চাচাকে রক্ষা করতে পারতেন। আমরা দেখেছি এর কোনোটিই কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, তার মাধ্যমে অলৌকিক কিছু বিষয় ঘটেছে যেগুলো তার মুআজিজা ছিল, সমস্ত নবী রাসূলদের মুআজিজা থাকে, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন বিষয়, সেটি তার হাতে সংরক্ষিত কোনো ক্ষমতার বলে নয়। বিধায় কোনো আল্লাহর নেককার বান্দাকে, আল্লাহর কোনো ভালো ইবাদত গুজার মানুষকে কোন অবস্থাতে গাউসুল আজম বলা যায় না। আমাদের সমাজে অনেকে মনে করেন কিছু কিছু বিশেষ ব্যক্তি আছেন, আল্লাহর কিছু নেককার বান্দা আছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়ে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে তারা মানুষের লাভ ক্ষতি করার জন্য নির্ধারিত, সাহায্য করার জন্য তারা সোল এজেন্টের ভূমিকা পালন করেন। অথচ এরকম কোনো ধারণা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, তার নবী আলাইহিস সালাম দেননি। আমরা প্রতি রাকাত সালাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করছি, আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন তুমি চাইবে তো আল্লাহর কাছে চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, কোনো
পীর, কোনো বুজুর্গ বা আল্লাহর কোনো নেককার বান্দার কাছে নয়। কোনো নেককার বান্দারকে আমরা অনুসরণ করব তার ভালো কাজের, তার কাছ থেকে ভালো কাজের দীক্ষা নেবে, কোরআন হাদিসের আলোকে তিনি আমাদেরকে পথ দেখাবেন, সেটা আমরা অনুসরণ করব এবং তার সান্নিধ্য আমরা অর্জন করব, তার সান্নিধ্য থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, কিন্তু তার কাছ থেকে লাভ ক্ষতির আশা আমরা করব না। এই জায়গাটিতে আমাদের বড় ধরনের ভুল এবং ঘাটতি আছে, যার কারণে আমাদের ঈমান পর্যন্ত চলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদপূর্ণ বিশ্বাস রাখা এবং শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার আরেকজন প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন ভাই বলেছেন, বিভিন্ন এলাকাতে কেউ কেউ গজল গান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তারা বলে, শাহে খোদা গাউসুল আজম তুমি অনুপম, তুমি নবীর সম। দুইটা কথাই হারাম কথা। শাহে খোদা গাউসুল আজম, গাউস আল্লাহর জন্য ব্যবহৃত হয়। ইয়া গাউসু আগিসনি আবদুদনি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ইস্তাস্তাগীসুনা রাব্বাহুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফালের ভিতরে আল্লাহ বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে ত্রাণ চাচ্ছিলে, তিনি হাজার চিহ্নিত ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন। তো গাউস হলেন একমাত্র আল্লাহ জাল্লা শানুহু, এটা মানুষের শানে ব্যবহৃত হয় না। এরপরে গাউসে আজম বলেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলের সমকক্ষ কেউ নেই, কেউ নাই। কবিরা গুনাহ করবেন যারা এগুলো শুনবেন এবং বলবেন, খবরদার। ওদিকে শিরক করলেন, এদিকে কবিরা গুনাহ। রাসূলের সমকক্ষ কে? নবীর সম কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন হাম্বলি মাযহাবের মানুষ ছিলেন। হাম্বলি মাযহাব, তিনি রফি আদানি করতেন, হাত তুলতেন, জোরে আমিন বলতেন। অত্যন্ত বড় মাপের একজন আলেম ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আপনারা তাকে উঠাতে উঠাতে কোথায় উঠাচ্ছেন? খবরদার, অত্যন্ত বড় জঘন্য গুনাহ করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। গাউস মানি সাহায্যকারী, আল গাউসুল আজম মানি সবচেয়ে বড় সাহায্যকারী। আল গাউস আল আজম, গাউসুল আজম মানে হলো আজম ইসমে তাফজিল সিগা, আকবার আজম একই ওজন। আপনারা শব্দের অর্থের দিকে তাকায়া এবার একটু উত্তর দেন দেখি, সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। আব্দুল কাদেরকে আপনি এই নাম কেমনে ডাকেন? বলে দে, গস বলাই তো শিরকি কথা। গস মানে উদ্ধারকারী, গস মানে উদ্ধারকারী। আপনার উদ্ধারকারী কে? আল্লাহ না জিলানী? বলেন তো দেখি, যদি বুঝতেন তো বলতেন, কিন্তু বেচারা আপনি বুঝেন না, আর কানাকে হাইকোর্ট দেখাইছে আর শিরিক করাচ্ছে আপনাদেরকে। গৌসে আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী কে? আল্লাহ। কি করে আপনি আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলছেন, গৌসে পাক বলছেন? এত বড় শিরকি কথা, জানলে হয়তো বলতেন না। বলে দে, গস বলাই তো শিরকি কথা। গস মানে উদ্ধারকারী, গস মানে উদ্ধারকারী। আপনার উদ্ধারকারী কে? আল্লাহ না জিলানী? বলেন তো দেখি, যদি বুঝতেন তো বলতেন, কিন্তু বেচারা আপনি বুঝেন না, আর কানাকে হাইকোর্ট দেখাইছে আর শিরিক করাচ্ছে আপনাদেরকে। গৌসে আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী কে? আল্লাহ। কি করে আপনি আব্দুল কাদের জিলানীকে গৌসে আজম বলছেন, গৌসে পাক বলছেন? এত বড় শিরকি কথা, জানলে হয়তো বলতেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, তো ওদের ধারণা যে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তাহলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটা কি জানেন? কি কি ক্ষতি? শরীরের পশম পড়বে। কয়খান? 2.5 খান। তাও 2 খানো না, 3 খানো না, 2.5 খানা পশম পড়ে যাবে। বোঝা গেছে? 2.5, 2.5 খানা পশম পড়ে যাবে। চিন্তা করেন, ওদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে রাসূলুল্লাহর নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তো কয়টা পশম পড়ে? বলছেন না না, ওইসব নাই, ওইসব নাই। ঠিক না? তো রাসূলের চাইতে বড় হইলো কে? আব্দুল কাদের জিলানী। আল্লাহর নাম যদি কেউ নিয়ে নেয়, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি বিনা উজুতে বলে দেয় তো কয়টা পশম পড়বে? হ্যাঁ, চামড়া খসে পড়ে যাওয়া উচিত, তাই না? যদি জিলানির নাম বিনা উজুতে নিলে 2.5 খান পশম পড়ে, তো আল্লাহর নাম বিনা উজুতে নিলে তো চামড়া খসে পড়ে যাওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু এই শব্দ শোনেননি কোনোদিন? শুনেছেন কোনটা? যে কবর পূজা করো, জিলানি পূজা করো, আল্লাহকে ছাড়ো। অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিল না, আল্লাহর সম্মান দিতে জানলো না, আল্লাহর কদর করতে জানলো না, আল্লাহ পাকের ইজ্জত এহতারাম করতে জানলো না, আল্লাহ পাকের ইবাদত করতে জানলো না, আল্লাহ পাকের আদব কায়দা শিখলো না। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন এবং শিরকি, বিদাতি, গুমরাহি আকীদা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সম্পর্কে সহিহ আকীদা রাখার তৌফিক দান করেন, তার রাসূল সম্পর্কে সহিহ আকীদা রাখার তৌফিক দান করেন, দ্বীন ইসলাম সঠিকভাবে বুঝার এবং পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন হেদায়েত দান করেন, হেদায়েতের উপর কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। আর যারা গুমরাহ করছে মুসলিম সমাজকে, মানুষকে, আল্লাহ পাক তাদের গুমরাহি থেকে, তাদের অনিষ্ট থেকে আমাদের যেন হেফাজতে রাখেন, সুরক্ষিত রাখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নামে, আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই,
আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বোঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? চিল্লায় বলেন কে? এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ, ওনার সময়কার বাদশা ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন। ঠিক কি না? কিন্তু তাদের জিহাদের অবদানের কথা বলে না, সমাজ সংস্কারের কথা বলে না, তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজনদেরকে বিভ্রান্ত করে। যখন ঠিক কিনা? এজন্য এই শিরকগুলো করা যাবে না। সিদ্দিক আকবর বললে শিরক হবে? তো সিদ্দিক আকবর বললে শিরিক না হলে গৌসুল আজম বললে কেমনে শিরিক হবে? আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। তো বলে কি বড় সাহায্যকারী তো আল্লাহ। তো সিদ্দিক আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী। তো সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আপনি যে সিদ্দিককে সিদ্দিক আকবর বলেছেন, শিরিক হয়ে যাবে না? এখানে শিরিক হলে এখানেও শিরিক হল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি বলেন? ফারুকে আযম। তো ফারুকে আযম বললে শিরিক হয়েছে। তো ফারুকে আযম মানে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী, ওইটা তো আল্লাহ। আযম তো সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে উপরের জন। তো সবচেয়ে উপরে, সবচেয়ে সুউচ্চ স্থানে যিনি সমাসীন, হক এবং বাতিলের মাঝখানে ফারাক সৃষ্টিকারী, উনি তো আল্লাহ। ফারুককে কি নাম দিয়েছেন? ফারুকে। শিরিক হয়েছে? আপনি শুধু গৌসুল আজমে পাইছেন শিরিক। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন আপনারা? উসমানে গনি। তো গনি তো আল্লাহ। আল্লাহু হুয়াল ওয়া আনতুমুল ফুকারা। ও ভাই, আপনারা গরিব, আল্লাহ তো গনি। তো আল্লাহ নিজেকে বলছে গনি, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেন নাই? শিরিক হয়ে গেছে। এভাবে যদি আমি বলতে থাকি একদিন বলা যাবে। সব জায়গায় আপনারা নাম নেন, কোথাও শিরিক হয় নাই, শুধু এই জায়গায় শিরিক হয়েছে। শিরিক কেন হলো? কারণ আপনি না আগা জেনেছেন, না মাথা জেনেছেন, না ডান জেনেছেন, না বাম জেনেছেন। আপনি জানেনও না এই ব্যক্তি কে, হুজুর গৌসুল আজম কে। আপনি না জেনে না বুঝে সমাজের মধ্যে এই যে ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করছি, আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা। এবং আমি আমার এই কথাটা অনলাইনের মাধ্যমে যেখানে যেখানে যাচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন। যেই কারণে আবু বকর সিদ্দিকে আকবর, যেই কারণে ওমর ফারুকে আজম, যেই কারণে উসমান গনি, যেই কারণে হযরতে আলী আসাদুল্লাহ, সেই একই কারণে হযরতে আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গাউস আল আযম। আপনারা বুঝতে পেরেছেন? তো যদি এখানে শিরিক হয় তো ওখানেও শিরিক হবে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সিদ্দিকে আকবর এত উপরের পর্যায়ে গেলেন কিসের কারণে? আমরা সবাই জানি, শুধু আমার নবীর সুহবতের কারণে। তাহলে আপনারা বুঝতে পারছেন সুহবত কত বড় জিনিস। সুহবত কি? সুহবত বিষয়টা কি? আপনারা পুরা পৃথিবীর দিকে যদি নিজাম পৃথিবীর নিজাম, রুহানি জগৎ বুঝতে হলে জিসমানি জগৎ মানে শারীরিক জগৎ যদি আপনি দেখেন, তো আপনি আধ্যাত্মিক জগৎ বুঝতে পারবেন। নিয়ম কানুন সব এক, নিয়ম কানুন সব এক। আপনি এই শারীরিক জগতে শরীর যদি আপনি বড় করতে চান, কি করেন আপনারা? একটা সাধনা করেন না? প্রথমে আপনি জিমে যান। কোন ব্যক্তিকে বলতে শুনেছেন যে জিমে যেতে হবে কেন? নিজে নিজে করব? শুনেছেন কোনদিন? শরীর বড় করার জন্য আপনার জিমে যাইতে হবে। কোরআন সুন্নাহ শিখার জন্য আপনি কারো কাছে যাইতে হবে না, কোরআন থেকে শিখবেন। আপনারা বুঝতে পারতেছেন? আজকে নিজেরা নিজেরা প্রশ্ন করেন। আজম এটা বললে শিরিক। যদি একটা দলিল দিতে পারো তাহলে জীবন আর আলোচনা করব না, কারণ তারা বলতে চায় গাউসুল আজম নাকি এটা আল্লাহর নাম। বক্তার কথাই বলছি, আমি বললাম আল্লাহর নাম গাউসুল আজম। আমি এবার পবিত্র কোরআন খুললাম। পবিত্র কোরআনের প্রথমে আপনারা সকলেই জানেন আল্লাহর 99টা সিফাতি নাম আছে। আপনারা দেখবেন পবিত্র কোরআনের প্রথমে আল্লাহর 99টা নাম, হুয়ার রহমান, হুয়ার রহিম, ওয়াল মালিক, ওয়াল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির, ওয়াল খালিক, ওয়াল
والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمطلع والتواب والمنتقم والضر والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله গাউসুল আজম। একটা নাম নাই যারা বলবে গাউসুল আজম আল্লাহর নাম, এরা হচ্ছে আন্তর্জাতিক মিথ্যাবাদী। ডান হাত তুলে বলো ঠিক কিনা। আপনি দেখুন, একটা নাম যদি আল্লাহর নাম গাউসুল আজম দেখাতে পারে, আমি আর বাংলাদেশে ওয়াজ করব না, আলোচনা ইউটিউবের মাধ্যমে যাবে। তবে হ্যাঁ, আমি আরো খুঁজলাম, তাফসীর রুহুল বায়ান নামে একখানা কোরআনের তাফসীর গ্রন্থ আছে, সেইখানে আল্লাহর 4999 নাম আছে। আমি 3 দিন ধরে সেই নামগুলা ঘাঁটলাম, একটা নামও আমি গাউসুল আজম পেলাম না। তাহলে সেই বুঝাতে চাচ্ছে গাউস অর্থ সাহায্যকারী, আজম মানে মহান, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। সে বলতে চাচ্ছে মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ। আরে বোকা, মহান সাহায্যকারী একমাত্র আল্লাহ, এটা তো আমরা নিজেরাও জানি, কিন্তু গাউসুল আজমকে কখনো কি আমরা খোদা মনে করেছি? এর জবান খুলে বলুন, খোদা মনে করেছি? আরে না, তুমি যদি বলো, তোমার কথাই ধরে নিলাম 1 মিনিটের জন্য গাউসুল আজম আল্লাহর সিফাতি নাম, 1 মিনিটের জন্য মেনে নিলাম, তাহলে আল্লাহর সিফাতি নাম কি রাখা যাবে না? তাহলে আসুন না, সূরা হাশরের শেষ 3 আয়াতে আমার আল্লাহ বলেছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহর এক নাম মালিক, এক নাম কুদ্দুস, এক নাম সালাম, এক নাম মুমিন। আমাদের নোয়াপাড়াতে অসংখ্য মালিক আছে, অসংখ্য কুদ্দুস আছে, অসংখ্য সালাম আছে, অসংখ্য মুমিন আছে। তো আল্লাহর নাম মালিক, এই জন্য কারো নাম মালিক লাগতে কি কুফরি হয়ে যাবে? আরে না, আল্লাহর নাম রহমান, আমাদের নোয়াপাড়াতে অসংখ্য রহমান আছে। আল্লাহর নাম গাফুর, অসংখ্য গাফুর আছে। আল্লাহর সিফাতি নাম যে কেউ রাখতে পারে, কিন্তু আল্লাহর জাতি নাম একটা হচ্ছে আল্লাহ। এই আল্লাহ নামটা একমাত্র আল্লাহর জন্য খাস, অন্য কেউ রাখলে কাফের বেঈমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? কিন্তু গাউসুল আজম সিফাতি নাম যদি তুমি বলো, তাহলে তবে এটা সিফাতি নাম নয়। গাউসুল আজম এটা কোনো নাম নয়। আমাদের চেয়ারম্যান সাহেব আজকে উপস্থিত হয়েছেন, চেয়ারম্যান এটা নাম নয়, এটা একটা পদবি, ওনার স্পেশাল একটা নাম আছে। প্রধানমন্ত্রী এটা নাম নয়, এটা একটা লকব, এটা একটা টাইটেল, এটা একটা পদবি। আবার এমপি আছে, এটা নাম নয়, এটা টাইটেল। আবার মেয়র আছে, কাউন্সিলর আছে, এইগুলা নাম নয়। গাউসুল আজম এটা নাম নয়, এটা একটা পদবীর নাম। বলে কেমন ভাবে? একজন সাধারণ মানুষ থেকে গাউসুল আজম পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে 14টা স্তর অতিক্রম করতে হবে। প্রথমে মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, তারপর ইমানদার, তারপর আউলিয়া, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর কুতুব, তারপর কুতুবুল আকতাব, তারপর গাউস, তারপর গাউসুল আজম। এই 14টা স্তর অতিক্রম করার পরে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি গাউসিয়াতের তবকার মধ্যে পৌঁছে গিয়েছেন। আর তিনার নামে গাউসিয়া কমিটি বাংলাদেশ। ওই গাউসিয়া কমিটির সাথে যারা অ্যাডজাস্ট হবে, নিশ্চিতভাবে বলতে পারে ওরা কখনো জঙ্গি হতে পারে না, ওরা কখনো বাংলাদেশের সম্পত্তির উপরে গাড়ির মধ্যে আগুন লাগাতে পারে না, তারা কখনো বাইস্তুতি চত্বরে গিয়ে যুবকের রাগ কাটতে পারে না। কারণ গাউসুল আজম শিক্ষা দিয়েছে শান্তি। আর বর্তমান অসংখ্য টুপি মাথায় দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে, এরা ইসলামের নাম বিক্রি করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। গাউসুল আজম বলি এটা বলা যাবে না, ওনারা বলে বলা যাবে না, শিরিক হবে, এই তো। আর আপনার প্রশ্নটা কি, বলা যাবে কিনা, এই তো? আচ্ছা, ধন্যবাদ। আমি শর্টকাটে বলছি, গাউসুল আজম এটার অর্থ হলো মহান সাহায্যকারী। যেমন মহান দানবীর বা দানবীর বলি না আমরা, কেউ দান করলে তাকে দানবীর বলি। এই বীর শব্দটা আসছে মহান ওই অর্থে, বা আজিম শব্দের অর্থে। উনি অনেক বড় দানশীল ব্যক্তি। তো গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, মহান সাহায্যকারী। উনি খুব উদার মনে মানুষকে সাহায্য করে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় গাউসুল আজম। ওনারা যেখানে খটকাটা ধরে যে গাউসুল আজম আল্লাহ আর কেউ না, আমি যেটা বলবো গাউসুল আজম আল্লাহ নয়, আল্লাহ এর চাইতো মহান। আমার আল্লাহ বেমিসাল, বেনজির। আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ শক্তি দেন, মর্যাদা দেন, সেই সুবাদে আল্লাহর ওলিরা গাউস। আপনি যদি আল্লাহর সাথে বিষয়টা টেনে নিয়ে যান, তাহলে 99টা নাম তালাশ করে দেখেন। আল্লাহর 99 নামের মধ্যে গাউস কোনো নাম নাই, কোথাও আল্লাহর নাম গাউস নাই। এই গাউস শব্দটা হাদিসে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাবিলিল ফাতওয়ার মধ্যে উল্লেখ আছে। অতএব গাউস মানে সাহায্যকারী। আর সাহায্যকারী বললেই যদি আপনি শিরকে ফতোয়া দেন, তাহলে তো মিয়া ভাই আপনি সাহাবীদেরকে মুশরিক বানাই দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়। মদিনার সাহাবীদের কি বলা হয়? আনসার। বলেন তো আনসার শব্দের অর্থ কি?
সাহায্যকারী, তাহলে তো আপনি সাহায্যকারী বললেই যদি শিরক হয়ে যায়, আপনি তো সাহাবীদেরকে, মদিনার সাহাবীদেরকে মুশরিক বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আমাদের দেশেও তো একটা বাহিনী আছে, আনসার বাহিনী আছে না? তাহলে আমরা তো আনসার বাহিনীর ডালাও ভাবে মুশরিক বানিয়ে দিবেন। বিষয়টা এরকম নয়। এক ভাই বিপদে বলে আরেক ভাই সাহায্য করে। একটা বাচ্চা পানিতে পড়ে গেলে আরেকজন এটারে তুলে বাঁচাই চেষ্টা করে। এটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় আপনার আরেকজনকে সাহায্য করলেন। কথাগুলি বুঝতেছেন? একটা হাকিকি বিষয় আর একটা মাজাজি বিষয়। বলেন তো আসমান এবং জমিনের মালিককে? জোরে বলেন। কিন্তু আপনার বাড়ির মালিক তো আপনি দাবি করেন, দলিল আছে। এই যে আপনি বলছেন এই বাড়ির মালিক আমি, এই জমির মালিক আমি, কিন্তু হাকিকতে এই জমির মালিক আপনার আল্লাহ। ওটা হাকিকত আর এটা মাজাজ। এটা একটা সিস্টেম, এটার বিধানও আছে। জমিনের মালিক, বাড়ির মালিক আপনি দাবি করলে যেমনি ভাবে শিরক হবে না, তেমনি ভাবে কোন আল্লাহর ওলিকে যদি আমরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় গাউস বলি, সাহায্যকারী বলি, তা এটাও শিরক হবে না, কারণ এটা হাকিকি না, এটা মাজাজি, অস্থায়ী। এটা আল্লাহর দেওয়া। এটা কি আল্লাহর দেওয়া? রিজিকের মালিককে। কিন্তু ভাত চান তো মায়ের কাছে না স্ত্রীর কাছে। আল্লাহর কাছে তো বলেন না যে ভাত দাও। তো আল্লাহর কাছে ভাত না চাইয়া স্ত্রীর কাছে ভাত চাইলে কি শিরক হবে? শিরক হবে না, এটা মাজাজি। হাকিকতে রিজিকের মালিক আমার আল্লাহ, সেই রিজিক আমার স্ত্রী এখন আমাকে বন্টন করে দিতেছে। কোন কোন আলেম বলে থাকে বরফি আব্দুল কাদের জিলানীর শানে গাউসুল আজম বলা যায় না, এটা কি ঠিক? দেখুন, যদি আপনি শব্দটা না বুঝেন, ব্যবহার নাই করলেন, আর গাউসুল আজম যারা বলেন কোন অর্থে বলেন? তরিকতের জগতে তার রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ সবচেয়ে বেশি রেখেছেন, এই জন্যই এই নামে তাকে নামকরণ করা হয়েছে। সেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। আহা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, আয় হায় তার কাঁধে যার যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।